গ্যাস লাইট আছে। এই বাক্যটির আরবি হবে ওয়াল্লা ফি। এখানে ওয়াল্লা মানে গ্যাস লাইট, ফি মানে আছে। ওয়াল্লা ফি গ্যাস লাইট আছে। একটা পলিথিন দাও। এই বাক্যটির আরবি হবে জিব ওয়াহেদ কিস। এখানে জিব মানে দাও, ওয়াহেদ মানে একটি, কিস মানে পলিথিন। জিব ওয়াহেদ কিস একটা পলিথিন দাও। এই পোশাক কত টাকা? এই বাক্যটির আরবি হবে হাদা লিবাস কাম ফুলুস। এখানে হাদা মানে এই, লিবাস মানে পোশাক, কাম মানে কত, ফুলুস মানে টাকা। হাদা লিবাস কাম ফুলুস এই পোশাক কত টাকা? বিদ্যুৎ নেই। এই বাক্যটির আরবি হবে কারবা মাফি। এখানে কারবা মানে বিদ্যুৎ, মাফি মানে নেই। কারবা মাফি বিদ্যুৎ নেই। এটা মাংসের বাজার। এই বাক্যটির আরবি হবে হাদা সুক লাহাম। এখানে হাদা মানে এটা, সুক মানে বাজার, লাহাম মানে মাংস। হাদা সুক লাহাম এটা মাংসের বাজার। কেন এখানে দাঁড়িয়ে আসো? এই বাক্যটির আরবি হবে লেশ হিনা ওয়াগেব। এখানে লেশ মানে কেন, হিনা মানে এখানে, ওয়াগেব মানে দাঁড়ানো। লেশ হিনা ওয়াগেব কেন এখানে দাঁড়িয়ে আসো? তুমি কি করো? এই বাক্যটির আরবি হবে এস সউই ইনতা। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। এস সউই ইনতা তুমি কি করো? নিরাপত্তা কর্মী কোথায়? এই বাক্যটির আরবি হবে ওয়েন হারেস। এখানে ওয়েন মানে কোথায়, হারেস মানে নিরাপত্তা বা প্রহরী। ওয়েন হারেস নিরাপত্তা কর্মী কোথায়? তুমি সত্য বলো নাই। এই বাক্যটির আরবি হবে ইনতা মাফি গুল সহি। এখানে ইনতা অর্থ তুমি, মাফি গুল অর্থ বলো নাই, সহি অর্থ সত্য। ইনতা মাফি গুল সহি তুমি সত্য বলো নাই। 2 পিস দাও। এই বাক্যটির আরবি হবে জিব ইতনিন হাব্বা। এখানে জিব মানে দাও, ইতনিন মানে 2 হাব্বা। ইতনিন মানে 2, হাব্বা মানে পিস বা টুকরো। জিব ইতনিন হাব্বা 2 পিস দাও। ব্যাগটি নিয়ে যাও। এই বাক্যটির আরবি হবে শিল রো শান্তা। এখানে শিল মানে নেওয়া, রোহ মানে যাওয়া, শান্তা মানে ব্যাগ। শিল রো শান্তা ব্যাগটি নিয়ে যাও। আমার সোজা কথা। এই বাক্যটির আরবি হবে আনা সিদা কালাম। এখানে আনা মানে আমার, সিদা মানে সোজা, কালাম মানে কথা। আনা সিদা কালাম আমার সোজা কথা। আব্দুল্লাহ দড়ি দাও। এই বাক্যটির আরবি হবে আব্দুল্লাহ জিব হাবেল। এখানে জিব মানে দাও, হাবেল মানে দড়ি বা রশি। আব্দুল্লাহ জিব হাবেল আব্দুল্লাহ দড়ি দাও। তুমি অনেক লম্বা। এই বাক্যটির আরবি হবে ইনতা জিয়াদা তাইল। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ অনেক বা বেশি, তাইল অর্থ লম্বা। ইনতা জিয়াদা তাইল তুমি অনেক লম্বা। তুমি নতুন কাজের লোক। এই বাক্যটির আরবি হবে ইনতা জেদিদ শগল নফর। এখানে ইনতা মানে তুমি, জেদিদ মানে নতুন, শগল মানে কাজ, নফর মানে লোক। ইনতা জেদিদ শগল নফর তুমি নতুন কাজের লোক। তুমি কখন দেশে যাবে? এই বাক্যটির আরবি হবে ইনতা মিতা রোহ বিলাদ। এখানে ইনতা মানে তুমি, মিতা মানে কখন, রোহ মানে যাবে বা যাওয়া, বিলাদ মানে দেশ বা দেশে। ইনতা মিতা রোহ বিলাদ তুমি কখন দেশে যাবে? তুমি কিভাবে যাবে? এই বাক্যটির আরবি হবে কেফ রোহ ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি,
কেফ রোহ ইনতা, তুমি কিভাবে যাবে? আমি টেনশনে আছি। এই বাক্যটির আরবি হবে আনা ফি ফিক্কির। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, ফিক্কির অর্থ টেনশন বা চিন্তিত। আনা ফি ফিক্কির, আমি টেনশনে আছি। সম্ভবত সে দুর্বল। এই বাক্যটির আরবি হবে মুমকিন হুয়া তাবান। এখানে মুমকিন মানে সম্ভবত, হুয়া মানে সে, তাবান মানে দুর্বল। মুমকিন হুয়া তাবান, সম্ভবত সে দুর্বল। তাড়াতাড়ি এখানে আসো। এই বাক্যটির আরবি হবে তাল হিনা সুরা সুরা। এখানে তাল মানে আসো বা আসা, হিনা মানে এখানে, সুরা সুরা মানে তাড়াতাড়ি। তাল হিনা সুরা সুরা, তাড়াতাড়ি এখানে আসো। আমার মুরগির মাংস লাগবে। এই বাক্যটির আরবি হবে আনা আবগা লাহাম দিজাজ। এখানে আনা মানে আমার, আবগা মানে লাগবে, লাহাম মানে মাংস, দিজাজ মানে মুরগি। আনা আবগা লাহাম দিজাজ, আমার মুরগির মাংস লাগবে। ছাগলের মাংস দাও। এই বাক্যটির আরবি হবে জিব লাহাম গানাম। এখানে জিব মানে দাও, লাহাম মানে মাংস, গানাম মানে ছাগল। জিব লাহাম গানাম, ছাগলের মাংস দাও। অবশ্যই গরুর মাংস লাগবে। এই বাক্যটির আরবি হবে লাজিম আবগা লাহাম বাগার। এখানে লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে, লাহাম মানে মাংস, বাগার মানে গরু। লাজিম আবগা লাহাম বাগার, অবশ্যই গরুর মাংস লাগবে। মাছ বাজার কোথায়? এই বাক্যটির আরবি হবে ওয়েন সামাক সুক। এখানে ওয়েন মানে কোথায়, সামাক মানে মাছ, সুক মানে বাজার। ওয়েন সামাক সুক, মাছ বাজার কোথায়? চলো রেস্টুরেন্টে যাই। এই বাক্যটির আরবি হবে ইয়াল্লা রোহ আল মাতাম। এখানে ইয়াল্লা মানে চলো, রোহ মানে যাওয়া, আল মাতাম মানে রেস্টুরেন্ট। ইয়াল্লা রোহ আল মাতাম, চলো রেস্টুরেন্টে যাই। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা একটি কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।